বিশ্বের কিছু আদিবাসী বা জনজাতির মধ্যে ঐতিহাসিকভাবে বিয়ের আগে যৌন সম্পর্ক সামাজিকভাবে গ্রহণযোগ্য। মেয়েরা তাদের জীবনসঙ্গী এভাবেই বেছে নেয়। চলুন আজকে দেখে নিই এই 10 উপজাতিকে। নাম্বার 1-এ মুরিয়া উপজাতি, ভারত। ঘুটুল পোতার জন্য এরা বিখ্যাত। তরুণ তরুণীরা একসাথে মিলামেশা করে এবং প্রেম ও যৌন সম্পর্ক গ্রহণযোগ্য। এরপর পছন্দ হলে বিয়ে। নাম্বার 2, মারিয়াগন্ড উপজাতি, ভারত। মুরিয়াদের মতো কিছু ঐতিহ্যবাহী সামাজিক প্রথার মধ্য দিয়ে যায় এরা। নাম্বার 3, গন্ড উপজাতি, ভারত। এই উপগোষ্ঠীতে বিয়ের আগে প্রেম যৌন সম্পর্ককে সহনীয় হিসেবে দেখা হয়। নাম্বার 4, বাইগা উপজাতি, ভারত। তরুণ তরুণীদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়, তারা যেভাবে ইচ্ছা বাছাই করে নিতে পারে। নাম্বার 5, ওরাও উপজাতি, ভারত। ঐতিহাসিকভাবে যুবকদের যৌন মিলন কেন্দ্র আছে, যেখানে ছেলেমেয়েরা পরিচিত হওয়ার সুযোগ পেত এবং পছন্দ মতো দেখে বিয়ে করে। নাম্বার 6, হৌ উপজাতি, ভারত। উৎসব ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গী নির্বাচন করত। এদের মধ্যেও স্বাধীনভাবে সঙ্গী নির্বাচনে উৎসাহী করা হয়। নাম্বার 7, গারো উপজাতি, বাংলাদেশ ও ভারত। বিয়ের আগে সম্পর্কের প্রতি উদার, তারা একসাথে মিলামেশা করে সঙ্গী বেছে নিতে পারে। নাম্বার 8, টোবিয়ান দ্বীপবাসী, পাপুয়া নিউগিনি। তরুণ তরুণীদের বিয়ের আগে যৌন সম্পর্ককে সামাজিকভাবে গ্রহণযোগ্য। নাম্বার 9, মুসু, চীন। এখানে ওয়াকিং ম্যারেজ প্রথার জন্য পরিচিত, যেখানে আনুষ্ঠানিক বিয়ের পরিবর্তে সম্মতিভিত্তিক সম্পর্কের ঐতিহ্য রয়েছে। নাম্বার 10, হিম্বা উপজাতি, নামিবিয়া। বিবাহের জন্য মেয়েরা ছেলেদের সাথে রাত কাটিয়ে দেখে নেয়, যদি ভালো লাগে তবেই বিয়ে পর্যন্ত যায়। বন্ধুরা, এই ছিল 10 উপজাতি যারা বিয়ের জন্য কিছু অদ্ভুত রীতিনীতি অনুসরণ করে চলে আজও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।